কুমিল্লাতে কেন্দ্রীয় ঈদগাহতে ঈদ উল ফিতরের জামাত, ঈদ উল আজহার জামাত মানুষ খুব আনন্দের সহিত উদযাপন করে থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ঈদ উল ফিতরের মধ্যে এই পরিপূর্ণ ঈদগাহ পূর্ণ হয়ে সার্কিট হাউস থেকে পূর্ব দিকে ওদিকে, আবার ওদিক দিয়ে পূর্ত ভবন, উত্তর দিকে, দক্ষিণ দিকে আপনার স্টেডিয়াম পর্যন্ত জামাত প্রসারিত হয়। শতবর্ষী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদের জামাতে প্রায় 20,000 মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন বিশিষ্টজনরা। জেলার এই সবচেয়ে বড় ঈদগাহ মাঠের ইতিহাস জানা নেই কারো। ধারণা করা হয় মোগল শাসিত এই অঞ্চলের বৃহৎ ঈদগাহের বয়স প্রায় 100 বছর। সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠের ফাটল সংস্কার করা হচ্ছে। এছাড়া কাতার সোজা রাখতে সাদা রং দেওয়া হচ্ছে। মাঠের চারপাশে আলোকসজ্জার নান্দনিক কাজ ইতিমধ্যে করা হয়ে গেছে এবং ঈদগাহের প্রধান ফটকে বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। সেই আলোতে অনেকেই আবার ছবিও তুলছেন। এবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের ইমামতি করবেন মুফতি শাহ ইব্রাহিম আল কাদেরী। স্থানীয়রা জানান, অন্যান্য সময়ের চেয়ে ঈদ উল ফিতরে বেশি মুসল্লির সমাগম হয়। প্রায় 25 থেকে 30 হাজারের মতো মুসল্লি এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। তবে দিন দিন এই সংখ্যা আরো বাড়ছে। সবটা পাকা হয়ে গেছে, এই জন্য ঝড় বৃষ্টি বাদলে মুসল্লিদের নামাজ আদায় করা এতটা আরামদায়ক বা স্বস্তিমূলক হয়েছে যে এটা এখন মুসল্লি হিসেবে আমরা খুব অপেক্ষাকৃত, এত ভালোভাবে নামাজ আদায় করতে পারছি। দক্ষিণ এবং মহানগরের মানুষগুলি যখন ঢল নামে তখন তো ঈদের এই বিশেষ করে ঈদ উল ফিতরে তখন জায়গা হয় না। সিটি কর্পোরেশনের কাছে আমাদের অনুরোধ থাকে এই ঈদগাহ মাঠের বাইরেও যেন তারা বিছানা দিয়ে ব্যবস্থা করে রাখেন যাতে মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারে। এদিকে কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও সকাল 10টায় কুমিল্লার কান্দিরপাড় মসজিদে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাতের জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার। কুমিল্লা জেলায় প্রতিবারের মতো এবারও কেন্দ্রীয় যে ঈদগাহ রয়েছে, ঈদগাহে আমরা ঈদের প্রধান যে জামাতটি এটি অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া আমরা আরেকটি জামাত রেখেছি, এটা হলো টাউন হল মসজিদে, এটি সর্বশেষ 10টার সময় আমরা করব। আর ঈদ উপলক্ষে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের ঈদগাহের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রস্তুতির জন্য সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে যদি আবহাওয়া ভালো থাকে ঈদের জামাত উন্মুক্ত হওয়াটাই ভালো, এটা ধর্মীয়ভাবে। আর যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে আমাদের স্টেডিয়ামের যে জিমনেশিয়াম আছে সেখানে আমরা আয়োজন রেখেছি।